সুপ্রিয় দর্শক, চ্যানেল এস ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাদি চকদার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নবনির্মিত যমুনা রেলওয়ে সেতুর পশ্চিম প্রান্তে সায়দাবাদ স্টেশনে। নবনির্মিত এই যমুনা রেল সেতুর পূর্ব প্রান্ত হতে ট্রেন যোগে আমরা 3 মিনিটে এই সেতু পার হয়ে আমরা এখন বর্তমানে সায়দাবাদ রেলওয়ে স্টেশনে রয়েছি। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই, বর্তমানে এই সেতু পশ্চিম পারে যে সায়দাবাদ রেলওয়ে স্টেশন রয়েছে, এই সায়দাবাদ রেলওয়ে স্টেশনটিতে সংবাদ সম্মেলন করছে রেলওয়ে সেতু নির্মাণ কর্তৃপক্ষ। আমরা ক্যামেরায় আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি। আরও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ সকাল 10টায় সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে এই নবনির্মিত রেল সেতুটি উদ্বোধন করেন যমুনা রেল সেতু প্রকল্প পরিচালক আল ফাতা মাসুদুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। 4 কিলোমিটারের এই রেল সেতুটি 4.8 কিলোমিটারের দৈর্ঘ্যের এই নবনির্মিত রেল সেতু দিয়ে ব্রডগেজ ও মিটারগেজ লাইন দিয়ে সর্বোচ্চ 120 কিলোমিটার গতিবেগে পাশাপাশি 2টি ট্রেন চলাচল করতে পারবে। এতে প্রতিটি ট্রেনে সেতু পার হতে সময় লাগবে মাত্র 3.5 মিনিট। পূর্ণাঙ্গভাবে সেতুটি চালু হলে সারাদিনে মালবাহী ও যাত্রীবাহী মোট 80টি থেকে 88টি ট্রেন চলাচল করবে। তবে বর্তমানে সেতুর দুই পাশে সিঙ্গেল লাইন থাকার কারণে 40টি ট্রেন চলাচল করতে পারবে, জানান রেল সেতু কর্তৃপক্ষ বা প্রকল্পের মুখ্য প্রকৌশলী। আমরা এ পর্যায়ে ভুয়াপুর থেকে একজন সংবাদকর্মী, ভুয়াপুর থেকে আমরা যে সংবাদকর্মীরা এসেছি, এই ট্রেনে সফর সঙ্গী হয়েছেন বাংলাদেশ সমাচারের সাংবাদিক খায়রুল খন্দকারের কাছ থেকে আমরা জানবো আজকের এই ট্রেন ভ্রমণে আপনার অনুভূতিটা কি। ধন্যবাদ চ্যানেল এসকে। আসলে আমরা একটা এত বড় একটা যে কালে সাক্ষী রইলাম যে আসলে এত বড় একটা আমাদের যে সেতুর উপর যমুনা সেতু যে ট্রেনটি চলাফেরা করতো, সেই ট্রেনটা আসলে যখন 98 সালে আমাদের সেতুটা যখন আমাদের তৈরি হয়, এই সেতুর একটা পাশ দিয়ে একটা ট্রেন চলাফেরা করতো। কিন্তু ট্রেনটা চলাফেরার থেকে এই সেতুতে একটা ফাটল ধরে এবং ট্রেনের সেতুর কিছু বিঘ্নিত করে। তারপর প্রেক্ষিতে 2016 সালে এবং এই বাংলাদেশ সরকার এটাকে নিয়ে চিন্তা ভাবনা করে যে আমরা আরেকটা প্রকল্প দিয়ে আরেকটা সেতু তৈরি করা যায়। সেই প্রকল্পের ব্যয় হিসেবে ছিল প্রাথমিক ছিল 900 কোটি টাকার মতো। এবং সেই হিসাবে আমরা পরবর্তীতে আমরা যে আজকে যে সেতু পার হলাম, আমরা যে সেতু উদ্বোধন করলো আমাদের রেল সচিব সহ যারা ছিলেন, আসলে তাদেরকে আমাদের ধন্যবাদ দেওয়ার এত ভাষা এবং বলে শেষ করতে পারতেছি না। যেই জন্যই যে আমরা এত আনন্দিত যে আমরা যে আমরা যমুনা সেতু পার হতে আমাদের ঘন্টার সময় লাগতো। আর এখন মাত্র আমি আজকে এই ট্রেনের যাত্রী ছিলাম। যাত্রী হিসেবে আমার মোবাইলের টপস দেওয়া ছিল 3 মিনিট 45 সেকেন্ড সময় লাগছে, যেটা আমরা অবিশ্বাস্য মনে হয়েছে। আমি সেজন্যই সকলকেই রেল কর্তৃপক্ষ এবং যারা এটার সাথে জড়িত ছিল সকলকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন একজন ট্রেনের যাত্রীর কাছ থেকেই শুনলেন যে মূলত 3.5 মিনিট সময় লেগেছে এই সেতুটি পার হতে। আমরা নিজেও এই ট্রেনে সফর সঙ্গী হিসাবে ছিলাম। আমরা কিন্তু যতটুকু দেখতে পেরেছি এখানে সর্বোচ্চ 120 কিলোমিটার গতিবেগে এই ট্রেনটি যমুনা সেতু পার হয়ে পশ্চিম প্রান্তে এসেছে এবং মাত্র 3.5 মিনিট সময়ের ব্যবধানে কিন্তু আমরা সেতুর পূর্ব পার হতে পশ্চিম প্রান্তে এসেছি। আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন উদ্বোধনকৃত যে ট্রেনটি রয়েছে, ট্রেনটি কিন্তু এই মুহূর্তে চালিয়ে দেখা হচ্ছে এবং কি সেতুটি এই পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে যাওয়ার জন্য কিন্তু আবারও প্রস্তুতি নিচ্ছেন এবং কি এই রেল সেতু উদ্বোধনের প্রকল্পের যে পরিচালক রয়েছেন এবং কি সেতু নির্মাণ কর্তৃপক্ষ রয়েছেন, তারা বর্তমানে কিন্তু সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, এই ছিল রেলওয়ে সেতু উদ্বোধনের সর্বশেষ। হাদি চকদার, টাঙ্গাইল, চ্যানেল এস।